চারিদিকে ধ্বংসযজ্ঞ, হারিয়ে গেছে সব স্মৃতিচিহ্ন, ভিটেমাটিতে ফিরে ফিলিস্তিনিদের হাহাকার। চুক্তি মেনে গাজা থেকে এখনো পুরোপুরি সরেনি নেতানিয়াহু বাহিনী। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ বাড়াচ্ছে ন্যাটো। ওয়াশিংটন পুতিনকে শান্তিপত্র পাঠালেন মেলানিয়া। কিয়েভে রুশ ড্রোন হামলায় নিহত 24, বিদ্যুৎহীন রাজধানী। কাবুলে বিস্ফোরণের জন্য পাকিস্তানকে দায়ী করল তালেবান। সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ নিশ্চুপ ইসলামাবাদ। আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চেষ্টায় ভারত। চীনা পণ্যে শতভাগ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। শি জিনপিং এর সঙ্গে বৈঠক বাতিলের হুঁশিয়ারি। ভারতীয় প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা। আগামী সোমবারের মধ্যেই ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস। সব জিম্মিকে একত্রিত করতে এরই মধ্যে ফিলিস্তিনপন্থী স্বাধীনতাকামী সংগঠনটি কাজ শুরু করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মিশরের কায়রোতে অনুষ্ঠেয় শান্তি চুক্তির আলোচনায়ও যোগ দেবেন তিনি। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলি সেনা প্রত্যাহারের খবরে অন্তত 2 লাখ ফিলিস্তিনি নিজ ভূখণ্ডে ফিরেছে বলে জানিয়েছে গাজার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে বেশ কয়েকটি অঞ্চলে ফিলিস্তিনিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। অবশেষে একটু একটু করে প্রাণ ফিরছে গাজার। আশা নিরাশা আর অনিশ্চয়তার দোলাচলের মধ্যেও ধ্বংসস্তূপের নগরী গাজায় ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা আসার পর পায়ে হেঁটে অথবা যানবাহনে করে নিজ বাসস্থানের উদ্দেশ্যে রওনা হন ফিলিস্তিনিরা। চুক্তি অনুযায়ী গাজার বেশ কয়েকটি অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে শুরু করেছে নেতানিয়াহু সরকার। তবে বেশ কয়েকটি অঞ্চলে ফিলিস্তিনিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। গাজা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুক্রবার হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের পর গাজায় 2 লাখ মানুষ ফিরেছে। তবে নিজেদের সেই ঘরবাড়ির আর চিহ্নটুকু নেই। ইসরায়েলি বাহিনীর বর্বরতায় বেশিরভাগ অঞ্চলই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বোমা বর্ষণে গুড়িয়ে দেয়া ভবনগুলোতে উদ্ধার কাজ শুরু করেছেন স্থানীয়রা। ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসছে একের পর এক লাশ। শনিবারে 150-র বেশি মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে উদ্ধারকারী দল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী সোমবারের মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস। সব জিম্মিকে একত্রিত করতে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। পরিস্থিতি পর্যবেক্ষণে এরই মধ্যে ইসরায়েলে পৌঁছাতে শুরু করেছে মার্কিন সেনারা। সোমবার মিশরের কায়রোতে অনুষ্ঠেয় শান্তি চুক্তির আলোচনায় যোগ দেবেন ট্রাম্প। তবে এর আগে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি চুক্তি হলেও গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এরই মধ্যে হামাসের হাতে আটক জীবিত জিম্মিদের ছবি প্রকাশ করেছে তেল আবিব। মুক্তি পেতে যাওয়া 250 ফিলিস্তিনি বন্দীরও তালিকা প্রকাশ করেছে দেশটি। এদিকে ফিলিস্তিনে বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে প্যালেস্টাইন ইসলামিক জিহাদ সহ হামাসপন্থী বিভিন্ন সংগঠন। যুদ্ধবিরতি কার্যকরের পর ধীরে ধীরে গাজায় ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুতরা। তবে এখনও গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনারা উপস্থিত আছে। যুদ্ধবিরতি পরিস্থিতি পর্যবেক্ষণে ইসরায়েলে পৌঁছাতে শুরু করেছে মার্কিন সেনারাও। এদিকে টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানান, হামাসের হাতে জিম্মি সকল মৃত ব্যক্তিরা বাড়ি ফিরবে না। জিম্মিদের বিনিময়ে মুক্তি পেতে যাওয়া 250 ফিলিস্তিনি বন্দীর নাম প্রকাশ করেছে তার প্রশাসন। তবে চূড়ান্ত তালিকায় এখনও সম্মতি জানায়নি হামাস। আর মাত্র দিন 2 অপেক্ষা, তারপরই মায়ের কোলে ফিরবে সন্তানেরা। বন্দি বিনিময়ের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা আসার পর থেকেই আশায় বুক বাঁধেন ফিলিস্তিনিরা। দলে দলে পায়ে হেঁটেই রওনা দেন নিজ নিজ বাসস্থানের উদ্দেশ্যে। তবে ফিরে দেখেন চেনা পরিচিত ঘরবাড়ি, রাস্তাঘাট, কোনো কিছুরই আর অস্তিত্ব নেই। বাড়ি ফেরার উচ্ছ্বাস রূপ নেয় হারানোর বেদনায়। তবুও তাদের মনের কোণে এক টুকরো স্বস্তি, যুদ্ধ শেষ হয়েছে। আমার বাড়ি কোথায় বা আমাদের এলাকাটা কোনো কিছুই আমি চিনতে পারছি না। এমনকি রাস্তা চেনারও কোনো সুযোগ নেই। সত্যি বলতে আমি শুধু গাজায় নয়, আমাদের জীবনেরই কোনো মাইল ফলক খুঁজে পাচ্ছি না। তবে চুক্তি অনুযায়ী গাজা থেকে এখনো পুরোপুরি সেনা সরিয়ে নেয়নি ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জানান, বেশ কিছু জায়গায় অবস্থান ছাড়বে না সেনারা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে গাজার উত্তরাঞ্চলের বেইত হানুন, বেইত লাহিয়া, সেজাইয়া এবং আরও কিছু অঞ্চলে না যেতে ফিলিস্তিনিদের হুঁশিয়ারি দেন তিনি। যুদ্ধবিরতি পরিস্থিতি পর্যবেক্ষণে এর মধ্যেই ইসরায়েলে পৌঁছাতে শুরু করেছে মার্কিন সেনারা।
এদিকে প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেন গাজায় নিহত সব জিম্মির দেহ হয়তো ইসরায়েলে ফিরবে না। টেলিভিশনে দেয়া ভাষণে তিনি বলেন, নিহত সব জিম্মির মরদেহ উদ্ধার করতে হামাস সক্ষম হবে না, তবে ইসরায়েল তাদের জিম্মিদের অবস্থান শনাক্ত ও মরদেহ ফিরিয়ে আনতে দ্রুত কাজ করবে। সে উদ্দেশ্যে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের প্রতিনিধিদের নিয়ে টাস্ক ফোর্সও গঠন করা হচ্ছে। এর মধ্যেই ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে মুক্তি পেতে যাওয়া 250 ফিলিস্তিনি বন্দীর তালিকা প্রকাশ করেছে তেল আবিব। তবে সেই তালিকার চূড়ান্ত অনুমোদন দেয়নি হামাস। তাদের দাবি, মারওয়ান বারঘৌতি, আহমদ সাদাত, হাসান সালামে এবং আব্বাস আল সাইদ সহ হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতার নাম তালিকায় উল্লেখ নেই। টেলিগ্রাম পোস্টে সংগঠনটি জানায়, চূড়ান্ত চুক্তিতে পৌঁছালে প্রিজনার্স মিডিয়া অফিস প্ল্যাটফর্মে তালিকা প্রকাশ করা হবে। ইউক্রেন যুদ্ধ শেষ করতে রাশিয়ার উপর যুক্তরাষ্ট্র চাপ বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি জানান, ন্যাটো মিত্রদের সঙ্গে যৌথভাবে এই চাপ প্রয়োগ করা হবে। পাশাপাশি ইউক্রেনের যুদ্ধ বিধ্বস্ত শিশুদের কথা বিবেচনা করে পুতিনকে শান্তিপত্র পাঠিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এদিকে কিয়েভের রুশ ড্রোন হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরের বড় একটি অংশ। নিহত হয়েছে শিশুসহ অন্তত 24 জন। যুদ্ধবিরতি আলোচনায় ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করলেও পাল্টাপাল্টি হামলা চালিয়েই যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। চলছে দোষারোপের খেলাও। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভ সহ একাধিক অঞ্চলে বেশ কয়েকজন হতাহত হন। বড় পরিসরের এই হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ইউক্রেনের রাজধানী। দেখা যায় পানীয় জলের সংকট। শীতের আগে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া হামলা জোরদার করেছে বলে দাবি জেলেনস্কির প্রশাসনের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় কোনো সুরাহা না হওয়ায় বিরক্ত হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো একসঙ্গে ইউক্রেন যুদ্ধ অবসানে চাপ বাড়াচ্ছে। ট্রাম্পের ভাষায়, তারা সবাই একসঙ্গে এগোচ্ছেন। সম্প্রতি গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তি করিয়ে ইউক্রেন যুদ্ধ বিষয়ে আলোচনায় ফেরেন ট্রাম্প। তবে এই যুদ্ধের সমাধানকে কঠিন বলে স্বীকার করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধের শিশু ভুক্তভোগীদের বিষয়ে তার লেখা শান্তিপত্রের উত্তর দিয়েছেন পুতিন। চিঠিতে তিনি যুদ্ধবিধ্বস্ত শিশুদের পরিবারের সঙ্গে পুনর্মিলনের আহ্বান জানান। এরপর 24 ঘন্টার মধ্যেই 8 শিশুকে তাদের পরিবারের কাছে ফেরানো হয় বলে জানান মেলানিয়া। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে তিনি জানান, শিশুদের পুনর্মিলন যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয় দেশের সহযোগিতায় সম্ভব হয়েছে। এবার ভারতে গিয়েও নারী বিদ্বেষ দেখিয়ে বিপাকে পড়েছে আফগান তালেবানরা। এমনকি মোদী সরকারও। দিল্লিতে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সংবাদ সম্মেলনে ঢুকতে দেওয়া হলো না নারী সাংবাদিকদের। এ ঘটনার জেরে বিরোধী দল কংগ্রেস পার্টি থেকে শুরু করে অধিকার কর্মী ও নারী সংগঠনগুলো ক্ষোভে ফেটে পড়েছে। বিতর্কে ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও। এর জন্য নরেন্দ্র মোদীর বিজেপি সরকারকেও দায়ী করেছে তারা। পাকিস্তান বিরোধী তালেবানদের সাথে বন্ধুত্ব করতে গিয়ে কি বেকায়দায় পড়েছে মোদী সরকার? জবাবে কি বলছে দিল্লি? হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। এতকাল তালেবানকে জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠী বলে এলেও পরিবর্তিত পরিস্থিতি ও নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় আফগানিস্তানের সেই তালেবান সরকারকেই কাছে টানছেন নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী বিজেপি সরকার। তারই মঞ্চায়ন দেখা গেল আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির দিল্লি সফরে। এই সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকে অংশ নেন মুত্তাকি। ওই বৈঠকের পরপরই জয়শঙ্কর ঘোষণা দেন, ভারত কাবুলে তাদের টেকনিক্যাল মিশনকে দূতাবাসের পর্যায়ে উন্নীত করবে। আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও উন্নয়নে ভারতের গভীর আগ্রহের কথাও জানান তিনি। এসব ছাড়াও ইতোমধ্যে আফগানিস্তানে চলমান বহু প্রকল্পের পাশাপাশি আরও 6টি নতুন প্রকল্পের প্রতিশ্রুতিও দেন তিনি। সব মিলিয়ে নতুন এক দিগন্তের সূচনা দেখা যাচ্ছে ভারত আফগানিস্তান সম্পর্কে।